নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে থাকবে এবং নির্বাচন নিজের নিয়েই তারপরে ইনশাআল্লাহ কেন্দ্র ত্যাগ করবে। বাংলাদেশ জামাত ইসলামী বাদে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংগঠনের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা তাদের সম্পদের পাহাড় কিভাবে তৈরি করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একজন গরিব মানুষ, সে যদি সৎ হয়, আদর্শিক হয়, ধনী হওয়ার প্রয়োজন হয় না নেতৃত্বে আসার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত করে আদর্শিক দেখে, তার সততা দেখে, আমানতদারিত্ব দেখে, তারপরে কিন্তু তার নেতৃত্বের আসনে বসিয়ে দেয়। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচনের জন্য আমাদের এই আসন থেকে সাতক্ষীরা 1 তারা করার আসন থেকে যাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেব, এনার ব্যাপারে আপনারা ইতিমধ্যে অনেক কিছু শুনেছেন। তিনি ছিলেন সাতক্ষীরা জেলার সাবেক সফল জেলা আমির। 12 বছর পর্যন্ত তিনি জেলার আমিরের দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি কেন্দ্রে তাকে উঠাই নেওয়া হল, কেন্দ্র কর্মপরিষদ সদস্য হলেন। পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী তাকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য করল এবং টোটাল বাংলাদেশের নির্বাচন বিভাগের সচিব করে এখনো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেশ জুড়ে যেভাবে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে গণজোয়ার দেখতে পাচ্ছি, আবাল বৃদ্ধ বনিতা মা বোনেরা যেভাবে জামাত ইসলামীর প্রতি তারা অগ্রসর হয়েছে, জামাত ইসলামীর পক্ষে কথা বলতেছে, আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি এবার ক্ষমতায় যায়, আমাদের এমপি নমিনি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেব তিনি যদি বিজয়ী হতে পারেন, এই হলেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী বিভাগের 21 জনের ভিতরে একজন অন্যতম সদস্য। আমরা নির্দ্বিধায় বলতে পারি, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব তিনি যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন, তিনি যদি পাশ করতে পারেন, আল্লাহর রহমতে তিনি শুধু এমপি নয়, আমাদের মাঝে আল্লাহর রহমতে তিনি মন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এজন্য তাকে বিজয়ী করার জন্য এখন থেকে আমাদের মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোন অবস্থাতে আমাদেরকে দুর্বল হওয়ার সুযোগ নাই, কারণ আমরা যে আন্দোলন করি, আমরা যে সংগঠন করি, এটা কোনো মানুষের জন্য নয়। যারা বলেন ঠিক না ঠিক? আমরা যে সংগঠন করি, আমরা এই সংগঠনটা করি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। সুতরাং কোন ভয় ভীতি দেখিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না। জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে থাকবে এবং নির্বাচন নিজের নিয়েই তারপরে ইনশাআল্লাহ কেন্দ্র ত্যাগ করবে। অন্য কোনো চিন্তা ভাবনা করে জামাত ইসলামী নারীটাকে পরিবর্তন করার চেষ্টা করে, এটা একেবারে স্বপ্নেই থেকে যাবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে আপনারা সামনে অগ্রসর হন, আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা যে বাড়িতেই যাচ্ছি সে বাড়িতেই একটি কথা, সব দল তো আমরা দেখেছি, সুতরাং সব দল দেখা শেষ। এবারে জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এদেশের প্রত্যেকটা মানুষ যাতে তারা হিন্দু মুসলমান সবাই ধর্মীয় অধিকার নিয়ে বসবাস করতে পারে, সে ব্যাপারে আমরা চেষ্টা করবো। আমরা চাই এদেশের সকল মানুষ নিশ্চিন্তায় তারা বসবাস করবে, নির্বিঘ্নে তারা চলাচল করবে, নিশ্চিন্তায় ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, ঘের ভেড়ি
সম্মানিত প্রধান অতিথি তিনি এসে গিয়েছেন, তিনি আলোচনা করবেন। এজন্য বিনয়ের সাথে এই অনেকে বড় দল বড় ধান বলে মানুষের কাছে যে ফেনা তুলে ফেলতেছে যে আমরা বড় দল, আমরাই আগামীতে ক্ষমতায় আসবো, কিন্তু ইতিমধ্যে অনেক নমুনা আমরা পেয়ে গিয়েছি। কি বলেন ঠিক না? সে নমুনাগুলো কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ইসলামী ছাত্র শিবিরকে ঢুকতে দেওয়া হতো না, ইসলামী ছাত্র শিবিরকে সেখানকে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই জায়গায় কি অবস্থা হয়েছে এটা আমরা দেখেছি কিনা? সেখানে বড় দলও সেখানে তো প্রতিদ্বন্দ্বিতা করেছে। কি বলেন? এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানেও নির্বাচন হয়েছে, সেখানেও ভরাডুবি। কি বলেন ঠিক কিনা? এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানেও নির্বাচন হয়েছে, সেখানেও ভরাডুবি। কি বলেন ঠিক কিনা? এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র শিবিরেরা ঠিক মতো নামাজ আদায় করতে পারতো না, ইসলামের পক্ষে কথা বলতে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না, সে জায়গাও ভরাডুবি। কি বলেন ঠিক কিনা? সম্প্রতি সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন হয়েছে, আমরা সেখানে এবার নতুন সদস্য হয়েছিলাম কয়েকজন, সেখানে নির্বাচন হয়েছে যেখানে জামাতের মতো নাম গন্ধও ছিল না। আল্লাহর রহমতে সেখানেও ডাক্তার ভিপি জিএস সহ আল্লাহর রহমতে 5 জন সদস্য, 3 জন আমাদের পক্ষে এবং সবার সহসভাপতি এবং সেক্রেটারি এটাও আমাদের পক্ষে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? তাহলে আমাদের ভয় পাওয়ার কারণ রয়েছে? বড়দাল বলি ফেনা তোলার দিন জামাত ইসলামী ছোট ছিল ঠিক আছে, কিন্তু এই 17 বছরে অনেক বড় হয়ে গিয়েছে। কি বলেন? জামাত ইসলামের শিকড় অনেক তলে চলে গিয়েছে। জামাত ইসলামী কচুর পাতার পানি নয়, তাদেরকে ফেলে দেওয়া যাবে। বাংলাদেশ জামাত ইসলামী এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সর্বত্র জামাতের আদর্শ থেকে মানুষ এখন জামাতকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অর্থ সম্পদ, সময়, শ্রম সব কিছু দিয়ে যাচ্ছে। আর যারা বড় বড় দল বলে দাবি করতেছিল তাদের এখন তো বয়স হয়ে গেছে। কি বলেন? বড়দের আরো বয়স হয় না, ছোট হয়ে আসে। ছোটরা আস্তে আস্তে বড় হয়, আর বড়রা আস্তে আস্তে কি হয়ে যায়? বুড়ো হয়ে যায়। এই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই। আগামী নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠুভাবে হবে, এ ব্যাপারে আপনারা কোনো চিন্তা করবেন না। অনেক প্রচার প্রপাগান্ডা চালানো হবে যে নির্বাচনের দিনকে ও ছিনতাই নেওয়া হবে, সেদিন শেষ হয়ে গেছে। ঠিক কিনা? জামাত ইসলামীর ছাত্র সমাজ তারা ফুটে উঠে উঠেছে, রক্ত দিতে শিখেছে, হাত দিতে শিখেছে, চোখ দিতে শিখেছে। সুতরাং ওই ধরনের প্রপাগান্ডা করে আর মানুষদেরকে বিভক্তি করা যাবে না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে শুভ বুদ্ধির উদয় হওয়ার তৌফিক দান করুক, আপনাদের সকলের সুমতি দান করুক। মাঠে ময়দানে আপনারা নিশ্চিন্তায় থাকবেন। নির্বাচন না হওয়া পর্যন্ত, রেজাল্ট না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই চলবে। আমাদের প্রার্থীর নাম অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, মার্কা হলো দাড়িপাল্লা, পাশ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।